বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো দর্শক বন্ধু, আমার এই বাস্তু সংক্রান্ত তথ্য, বাস্তু সংক্রান্ত ভিডিও যেন আপনাদের কাছে যেন অতি সহজেই যেন আপনাদের কাছে যেন পৌঁছায় এবং আপনারা যেন অতি সহজে যেন দেখতে পান, সেই জন্য দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে। তো কথা না বাড়ি চলে যাচ্ছি দর্শক বন্ধু আজকের মূল আলোচনায়। গৃহ নির্মাণ করছেন, বাস্তু হিসাবে করছেন, তো অবাক লাগছে না দর্শক বন্ধু শুনতে? গৃহ নির্মাণ করছেন, বাস্তু হিসাবে করছেন তো। দেখুন দর্শক বন্ধু, গৃহ নির্মাণ একটি সবথেকে বড় কাজ। বাড়ি কিন্তু একবার বানানো হয়, বাড়ি কিন্তু দর্শক বন্ধু বারবার বানানো হয় না। সেই জন্য বাড়ি যখন বানাচ্ছেন, আপনারা ইঞ্জিনিয়ার ডেকে এনে বাড়ি বানাচ্ছেন। বাড়ি যখন বানাচ্ছেন আপনারা ভালো মিস্ত্রি, ভালো মেটেরিয়াল নিয়ে আপনারা বাড়ি বানাচ্ছেন, কিন্তু বাড়ি যে বানাচ্ছেন, গৃহ যে নির্মাণ করছেন, কোনো বাস্তুবিদ দেখিয়ে বাস্তু হিসাবে কি বাড়িটাকে নির্মাণ করছেন তো? কারণটা হচ্ছে দর্শক বন্ধু, বাস্তু হিসাবে যদি বাড়ি যদি নির্মাণ না করা হয় তাহলে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে না, আসবে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি ধরুন বাড়ি বানিয়েছেন, আপনার উত্তর পূর্ব কোণে আপনি সেফটি ট্যাঙ্ক করেছেন। সেফটি ট্যাঙ্ক মানেটা জানেন কি? সেফটি ট্যাঙ্ক মানে হচ্ছে যাদের বাথরুমের জল, নোংরা জল, স্নানের জল, বিভিন্ন রকম নোংরা আবর্জনার জল যাদের এই ট্যাঙ্কিতে জমায় সেটি বলে সেফটি ট্যাঙ্ক। সেই সেফটি ট্যাঙ্ক আবর্জনাযুক্ত সেই সেফটি ট্যাঙ্ক আপনারা কোনোরকমভাবে উত্তর পূর্ব কোণে যদি করে রাখেন, সেই বাস্তুতে জীবনেও শান্তি থাকবে না। মানে আর্থিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব থাকবে, সাংসারিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব থাকবে, নিজেদের ঘরের মধ্যে মিল কারুর সঙ্গে থাকবে না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম দর্শক বন্ধু সমস্যা আসবে যদি বাস্তুতে যদি দর্শক বন্ধু এই সমস্যাটা থাকে। কারণটা হচ্ছে আপনি ভালো মিস্ত্রি দিয়ে বাড়ি বানাচ্ছেন, কিন্তু দেখা গেল মিস্ত্রি বাস্তুটাই জানে না। দেখা গেল আপনার মিস্ত্রি ঈশান কোণে মানে উত্তর পূর্ব কোণে আপনার বাস্তুসঙ্গত নয়, তবুও ওই কোণটিতে কি করে রেখেছে? ওই কোণটিতে বাথরুম বানিয়ে রেখেছে। একটি বাথরুম সেফটি ট্যাঙ্ক বানাতে না করে দর্শক বন্ধু 70 থেকে 80 হাজার টাকা খরচা হয়, আমি কম করে বললাম 50 হাজার টাকা খরচা হয়, কম করে বললাম, তাহলে আপনার 50 হাজার টাকাটা পুরো জলে গেল। দেখা গেল মিস্ত্রি জানে না, শোনে না, মিস্ত্রি কাজ করতে এসছে, আপনারা যে গৃহ নির্মাণ করছেন নতুনভাবে, ভালো কথা, সেই মিস্ত্রি কি করলো? বাড়ির মেন দরজা আপনাদের পশ্চিম দিকে মেন দরজা করে দিল, পশ্চিম দিকে। পশ্চিম দিকে মেন দরজা করলে কি মানে কি করবেন তাহলে? দেখা গেল উত্তর দিকে কোনো রকমভাবে জানলা রাখলো উত্তর দিকে, ঠিক আছে মানলাম জানলা রাখলো, কিন্তু ছোট ছোট জানলা রাখলো। দর্শক বন্ধু, উত্তর দিকে যাদের ছোট ছোট জানলা থাকে বাড়িতে, তাদের বুধ গ্রহের অশুভত্বের প্রভাব হয়, মানে বাচ্চাদের পড়াশোনার সমস্যা আসে। যাদের পশ্চিম দিকে দরজা থাকে তাদের পশ্চিম দিক থেকে দুঃখ দুর্দশা ঢোকে। কি ভাবছেন? সঞ্জয় শাস্ত্রী কি বলছে ভাবছেন? দর্শক বন্ধু, এই জন্য আমি বলবো, যারা বাড়ি নির্মাণ করছেন তারা সঠিকভাবে বাস্তুবিদ হিসাবে, ভালো একজন বাস্তুবিদ, বাস্তু বিশারদ বাস্তুবিদ দেখিয়ে বাড়িটা নির্মাণ করুন। যারা মনে হচ্ছে নতুন বাড়ি নির্মাণ করছেন, সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, আপনারা সঠিক একজন বাস্তুবিদ যদি দেখাতে চান তাহলে অবশ্যই এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে আপনারা কথা বলে বাস্তুসঙ্গত বাড়ি আপনারা বানাতে পারেন। এবার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, ম্যাড্রাস, হায়দ্রাবাদ